حامدا ومصليا ومسلما أما بعد. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب. وقال رسول الله صلى الله عليه وسلم: صوموا لرؤيته وأفطروا لرؤيته. صدق الله العظيم. অন্ধকার দাওয়াতুস সুন্নাহ কর্তৃক আয়োজিত রোজা ও ঈদ বিশ্বব্যাপী একই দিনে পালনের তাদের ভ্রান্তি নিরসন ও 16ই বিশ্লেষণ শীর্ষক জাতীয় সেমিনারে উপস্থিত দেশের শীর্ষ বিধুত ওলামায়ে কেরাম এবং সম্মানিত সুধী, এ বিষয়ে আমাকে দুটি কথা বা দুটি বিষয় বলার জন্য আদেশ করা হয়েছে। প্রথম নম্বর বিষয় হচ্ছে যে আমরা জানি যে বাংলাদেশ এবং সৌদি আরবের যে দিনের ডিস্টেন্স সেটি 3 ঘন্টা, অর্থাৎ আমাদের 3 ঘন্টা পরে সৌদি আরবে সূর্য অস্তমিত হয়। সৌদি আরবের 3 ঘন্টা আগে আমাদের দেশে সূর্য উদয় হয়। এর মানে সূর্য উদয়ের দিক থেকে আমরা 3 ঘন্টা আগে, সৌদি আরব 3 ঘন্টা পরে। এরপরেও আমরা কেন সৌদি আরব থেকে একদিন পরে ঈদ করি? এই বিষয়টা কেন হয়? মৌলিকভাবে এই যে প্রশ্নটা করা হয়, সৌদি 3 ঘন্টা পরে সূর্য অস্তমিত হয়, তাহলে আমরা আগে আমাদের উদয় মানে অস্তমিত হয়, তাহলে আমরা আগে অস্তমিত হয়, ওদের পরে হয়, সেই সাথে তো আমাদের ঈদটা আরো আগে হওয়ার কথা। আসলে মূলত এই যে দুইটা বর্ষ পদ্ধতি, চন্দ্রবর্ষ এবং সৌরবর্ষ, এই দুইটার পার্থক্যটা আমরা গুলিয়ে ফেলার কারণে আমাদের মনে এই প্রশ্নটা উদয় হয়। দেখুন, সৌরবর্ষ এবং চন্দ্রবর্ষের মাঝে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীটা নিজে নিজে যেমন ঘুরে নিজের চারপাশে, তেমনি পৃথিবীটা সূর্যকে কেন্দ্র করে তার চারিপাশে ঘুরে। এই পৃথিবী নিজের চারপাশে একবার ঘুরতে 24 ঘন্টা সময় লাগে, আর পুরো পৃথিবীটা একবার চক্কর দিয়ে আসতে তার 365 দিন লাগে। তাহলে নিজের চারপাশে একবার ঘুরলে একদিন হয়ে যায়, আর পৃথিবীর চারপাশে ঘুরে আসতে আসতে 1 বছর লাগে। কিন্তু চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে। তো চাঁদ যখন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে, আবার নিজে নিজেও ঘুরে। তো চাঁদটা নিজে নিজে ঘুরতে ঘুরতে যখন পৃথিবীর চারদিকে একবার ঘুরে আসে, তার সময় লাগে 27.3 দিন। 29.5 দিন এর মাঝে একটা নতুন চাঁদ আমরা পৃথিবীবাসী দেখি। 27.3 দিন পরে দেখার কথা, কিন্তু আমরা 29.5 দিন পরে কেন দেখি? করে মৌলিকভাবে সূর্য এবং চাঁদের মাঝে 10.5 একটা কোণ তৈরি হতে হয়। এর জন্য এই সময়ের একটু ডিস্টেন্স হয়ে যায়। এই কারণে আমরা পৃথিবীতে চাঁদের উদয় কখনো 29 দিনে দেখি, কখনো 30 দিনে দেখি। অর্থাৎ চাঁদের ঘূর্ণায়ন পৃথিবীকে কেন্দ্র করে, পৃথিবীর ঘূর্ণায়ন সূর্যকে কেন্দ্র করে। সূর্য কেন্দ্রিক এই ঘূর্ণায়নের কারণে সৌরবর্ষ হয়, আর চাঁদ পৃথিবী কেন্দ্রিক ঘূর্ণায়নের কারণে চন্দ্রবর্ষ হয়। তা আমরা যদিও জানি যে সূর্যটা আমাদের সৌদি আরবের তুলনায় 3 ঘন্টা আগেই উদয় হচ্ছে, 3 ঘন্টা আগে অস্তমিত হচ্ছে, অর্থাৎ 3 ঘন্টার ডিস্টেন্স। এটা কিন্তু সৌরবর্ষ হিসেবে ডিস্টেন্সটা। চন্দ্রবর্ষ হিসেবে যদি আমি মনে করি যে একই ডিস্টেন্স না, সৌদি আরব থেকে আমরা সৌরবর্ষ হিসেবে 3 ঘন্টা আগে হলেও চন্দ্রবর্ষ 21 ঘন্টা পরে। আমি আবার বলছি, সৌরবর্ষ হিসেবে, সূর্য হিসেবে আমরা সৌদি আরব থেকে 3 ঘন্টা আগে, চাঁদ হিসেবে কিন্তু 3 ঘন্টা আগে না, আমরা চাঁদ হিসেবে 21 ঘন্টা পরে। যেহেতু আমরা 21 ঘন্টা পরে, তো সিম্পলি আমরা 21 ঘন্টা পরে মানে একদিন পরে চাঁদ দেখি। সুতরাং সৌদি আরব থেকে একদিন পরে আমাদের বাংলাদেশের মানুষ চাঁদ দেখা, ঈদ করা, এটা কোনো আশ্চর্য বিষয় নয়, বরং ভৌগোলিক ভাবে এবং কোরআনের আয়াত যেটা পড়েছে সূরা ইউনূসের 5 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেছেন যে আমি সূর্যকে করেছি দীপ্তিশালী,
চাঁদকে করেছি আলোকময়, ওয়াকাদ্দারাহু মানাজিলা, প্রত্যেকটার জন্য আমি আলাদা আলাদা কক্ষপথ বানিয়েছি, লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যেন তোমরা বছরের গণনা করতে পারো। দেখুন, চাঁদের জন্য বছরের গণনা একটা, সূর্যের জন্য আলাদা। দুই নম্বর যে বিষয়টাকে আমাকে বলতে বলা হয়েছে সেটা হচ্ছে এটা যে আমাদের বাংলাদেশে এই সারা বিশ্বে একই দিনে ঈদ করার এই দাবিকে বাস্তবায়ন করার জন্য আমাদের বাংলাদেশে একটা সংগঠন আছে, তাদের নাম হচ্ছে চান্দ্র মাসের সঠিক তারিখ বাস্তবায়ন কমিটি, যার সভাপতি হলেন ডক্টর মাহবুবুর রহমান এবং মহাসচিব হলেন রফিকুল ইসলাম সাহেব। তো গত বছরের 24শে জুন বরিশালের মেহেন্দিগঞ্জে এই বিষয়টাকে নিয়ে একটা বহস হয়েছিল। সেখানে দাওয়াতুস সুন্নাহর সম্মানিত পরিচালক মুফতি জুবাইর বিন আব্দুল কুদ্দুস সাহেব দাওয়াত বারাকাতুহু এবং মুফতি হাবিবি সাহেব, সাইফুল্লাহ হাবিবি সাহেব সহ আমি ওদের গিয়েছিলাম সেখানে। তো আমি বলে শেষ করছি। তো তাদের মৌলিক দাবি হচ্ছে যে পৃথিবীর যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলে পৃথিবীর সর্বত্র সেই চাঁদ অনুযায়ী ঈদ করতে হবে, রোজা রাখতে হবে, এবং একই দিনে ঈদ হবে এবং রোজা হবে। তো তারা অনেক কিতাব নিয়ে গেছে, আমরাও নিয়ে গেছি। তা আমরা শুরুতে যে প্রশ্নটা করেছিলাম সেটা আমি বলে শেষ করি। আমরা বলেছিলাম ঠিক আছে, আপনাদের কথা আমরা মানি, আমাদের এখানে সমস্যার সমাধান করে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে হল রুমের দুই পাশে দুইটা, এই পাশে দুইটা, একটা মুফতি জুবাইর সাহেব একটা চমৎকার নকশা এঁকেছেন। আপনাদের কাছে শুরু করে এই নকশাটা কি নেবেন, এই নকশার দিকে তাকালে আপনি একটা মজার জিনিস দেখবেন যে পৃথিবীতে উত্তর এবং দক্ষিণ কেন্দ্রিক একটা আইপিএল ইন্টারন্যাশনাল ডেট প্ল্যান, আন্তর্জাতিক তারিখ রেখা দেওয়া আছে। এই আন্তর্জাতিক তারিখ রেখার এক পাশে একদিন মানে এক তারিখ, অপর পাশে আরেক তারিখ। তো যেমন আপনি এখানে দেখবেন সৌদি আরবে যখন বৃহস্পতিবারের সন্ধ্যা, তখন আন্দামান দ্বীপপুঞ্জে যেটা আমেরিকাতে রয়েছে সেখানে এর আগের দিন অর্থাৎ বুধবারের শেষ রাত, সৌদি আরবে যখন সন্ধ্যা 7টা বৃহস্পতিবারে, তখন আন্দামান দ্বীপপুঞ্জে তাদের আগের দিন তথা বুধবারের শেষ রাত 4টা। এখন মজার জিনিস হচ্ছে, যদি সৌদি আরবের চাঁদ দেখা অনুযায়ী অন্য দেশেও চাঁদ মানে রোজা রাখতে হয়, তো সৌদি আরব যদি বৃহস্পতিবার সন্ধ্যাবেলার চাঁদ দেখবে, যদি তার চাঁদ দেখে দেখবে, তাহলে তারা রোজা রাখতে পারবে শুক্রবার। আমি কি কথাটা বুঝেছি বলছি না? বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি চাঁদ দেখবে, রোজা রাখতে পারবে শুক্রবার দেখবে। এই সংবাদটা এখন মানে ইন্টারনেটের যুগ, আন্তর্জাতিক যুগ, বিবিসি, তারপরে আরো অন্যান্য মানে যে নিউজ পেপারগুলো আছে চলে গেল আমেরিকার আন্দামান দ্বীপপুঞ্জে রাত 4টার সময়। তাদের এখনো প্রায় আধা ঘন্টা সময় বাকি রয়েছে শুধু তাদের খাবার। এখন প্রশ্ন হলো, আমি বললাম যে চাঁদ তো দেখে গেল সৌদি আরবের না, হাওয়াই দ্বীপপুঞ্জের মানুষের কাছে সংবাদ পৌঁছে গেল আগের দিনে 4টার সময়। এখন তাদের আমার আধা ঘন্টার সময় বাকি রয়েছে। এখন তারা কি রোজা রাখবে না রাখবে না? যদি বলেন যে তারা রোজা রাখবে, যেহেতু নির্ভরযোগ্য সূত্রে সংবাদ চলে আসছে, তাহলে হাওয়াই দ্বীপপুঞ্জের মানুষ যদি রোজা রাখে তাহলে তাদের রোজা হবে বৃহস্পতিবার একটা। সৌদি আরবের রোজা প্রথমটা হচ্ছে শুক্রবার, আর হাওয়াই দ্বীপপুঞ্জের মানুষের রোজা হচ্ছে বৃহস্পতিবার। এবং এখনটা কিভাবে হবে? নাম্বার 2, যদি বলেন না না তারা রোজা রাখবেন, তারা আরো একদিন অপেক্ষা করে পরের দিন রোজা রাখবে। তাহলে আমাদের প্রশ্ন হলো, সূর্য চাঁদের আগে নির্ভরযোগ্য সূত্রে যদি চাঁদ দেখার হেলাল দেখার সংবাদ পৌঁছার পরে শুধুমাত্র আরেকটা দেশের সাথে মিলানোর জন্য পুরো একদিন রোজা না রাখা, একদিন রোজা কাজা করে পরের দিন রোজা রাখা কোন কোরআনের কোন আয়াতে, হাদিসের কোন হাদিসের মাঝে আছে দেখা যায়? বেচারারা পুরা বয়সদের শেষ আমটা আমটা করে বলতেছে যে ভাই আপনি সৌদি আরবের কথা বলেন কেন? আমাদের বিশ্বাস হচ্ছে পৃথিবীর যে কোনো জায়গায় চাঁদ দেখলে আমরা রোজা রাখবো, মানে রোজা রাখবো করবো। আপনি বাংলাদেশের কথা বলেন, আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশের কথা বলেন। আমি বললাম তাহলে আমার প্রশ্ন হচ্ছে, ধরেন আজকে আমাদের বাংলাদেশে বুধবার, আমাদের বাংলাদেশে যখন সকাল 11টা, তখন হাওয়াই দ্বীপপুঞ্জে আগের দিনে শেষ, আগের দিনে সন্ধ্যাবেলা। অর্থাৎ আমরা যদি বুধবার দিন অবস্থান করি, শনিবার আমরা শনিবার দিন অবস্থান করছি সকাল 11টায়, সেখানে হাওয়াই দ্বীপপুঞ্জ হচ্ছে গতকালকের সন্ধ্যা।
এর মানে তারা আসেন শুক্রবার। এখন হাওয়াই বিদ্যুৎ মাঝে মাঝে সবার আগে চাঁদ দেখা যায়। হাওয়াই বিদ্যুৎবাসী যদি চাঁদ দেখে সন্ধ্যাবেলা, এর মানে তারা চাঁদ দেখলে হচ্ছে শুক্রবার সন্ধ্যা, রোজা রাখবে আজ শনিবার। এখন এই সংবাদ সকাল 11টার সময় আমরা যখন পাইলাম, এখন আমরা রোজা রাখবো কখন? আমাদের অবশ্যই মাসটি রোজা রাখতে হবে আগামীকাল। তাহলে আমরা বললাম কিভাবে বলবো? তাহলে ভৌগোলিক ভাবে যারা এই স্বাভাবিক এই সিম্পল জিনিসগুলো জানে, তারা কখনই এই দাবি করতে পারে না যে সারা বিশ্বে একই দিনে একই ডেটে রোজা ঈদ হওয়া সম্ভব। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সূর্য এবং চাঁদের আলাদা আলাদা কক্ষপথের কথা বলেছেন। সেই কক্ষপথ অনুযায়ী বছরের হিসাব, তারিখের হিসাব করতে বলেছেন। এবং নবী কোনো এক জায়গার এক চাঁদ অনুযায়ী বা এক জায়গা অনুযায়ী সারা বিশ্বে ঈদ করতে পারেন নাই, বরং চাঁদ দেখলে রোজা রাখো। সুতরাং বোঝা গেল সারা বিশ্বে একই দিনে ঈদ করার দাবি, একই দিনে রোজা করার দাবি যেমন কোরআন বিরোধী, তেমন হাদিস বিরোধী, তেমন যুক্তি বিরোধী। আল্লাহ আমাদের এই অযৌক্তিক, অবৈজ্ঞানিক এবং হাস্যকর দাবি যারা করেন তাদের সুন্দর দান করেন, আমাদের বোঝার তৌফিক দান করেন।